জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে এভাবেই নির্লজ্জ হাসিতে ভোট দিতে আসতেন ফ্যাসিস্ট হাসিনা। স্বৈরাচার আওয়ামী লীগ আমলে অনুষ্ঠিত নবম, দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দীর্ঘদিনের বিতর্ক এবার নতুন করে সামনে এসেছে। নির্বাচনগুলোতে ক্ষমতার অপব্যবহার, দিনের ভোট রাতে করা, ব্যালট জালিয়াতি, শতভাগ ভোট প্রদানের অস্বাভাবিক পরিসংখ্যান, আর্থিক লেনদেন এবং প্রশাসনের সরাসরি সম্পৃক্ততার মাধ্যমে নির্বাচনের ফল আওয়ামী লীগের পক্ষে নিয়ন্ত্রণ করা হয়েছিল। দেশের ইতিহাসে নির্বাচন নামের প্রহসনের শুরু হয়েছিল 2014 সালে নবম জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে। সে বছরের 5 জানুয়ারির একতরফা জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক কালো অধ্যায় হিসেবে রয়ে গেছে। বিতর্কিতভাবে স্বৈরাচার আওয়ামী লীগ কর্তৃক তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পর বিএনপি ও তাদের মিত্র জামাতে ইসলামী নির্বাচনে অংশ না নেয় 300 আসনের মধ্যে 154 জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। আর বাকি 146 আসনে ভোট হলেও ভোট কেন্দ্রগুলো ছিল ফাঁকা। নির্বাচনের আগে সহিংসতা এবং বিরোধীদের দমন পীড়নে দেশ জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তৎকালীন প্রধান বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার সাথে ফ্যাসিস্ট হাসিনার আলোচনার প্রচেষ্টা ব্যর্থ হয়। এরশাদ নেতৃত্বাধীন জাতীয় পার্টিকে নির্বাচনে রাখতে সরকারের নানা তৎপরতা চলে। এমনকি এরশাদকে অসুস্থতার অজুহাতে হাসপাতালে রেখে কার্যত নির্বাচনে অংশ নিতে বাধ্য করার অভিযোগ ওঠে। 2018 সালের 30 ডিসেম্বর বিতর্কিত নির্বাচনের আরেকটি রূপ দেখতে পায় দেশবাসী। সে নির্বাচনে আওয়ামী লীগ টানা তৃতীয় মেয়াদে সরকার গঠন করে 300 আসনের মধ্যে পায় 257টি আসন। আর জাতীয় ঐক্যফ্রন্টের অধীনে বিএনপি ও সমমনা দলগুলো পায় মাত্র 7টি আসন। এরপর থেকেই এর নাম হয়ে যায় নিশিরাতের নির্বাচন। 2024 সালের জাতীয় সংসদ নির্বাচনেও আওয়ামী লীগের বিরুদ্ধে একাধিক অভিযোগ ওঠে। প্রধান বিরোধী দল বিএনপি নেতা কর্মীদের হয়রানি, গ্রেফতার ও রাতের রেইড অভিযানের অভিযোগ তোলে তারা। নির্বাচনের ডামি বা আওয়ামী লীগের ঘনিষ্ঠ স্বাধীন প্রার্থীদের ব্যবহার করে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশের ভান তৈরির অভিযোগও ওঠে। অভিযোগ ছিল ভোট গণনায় অনিয়ম, ব্যালট ভরাট ও কেন্দ্রীয় প্রশাসনের পক্ষপাতেরও। এমনকি সাংবাদিকদের নির্বাচনী কাভারেজেও বাধা ছিল। ফ্যাসিস্ট হাসিনা এবং ওবায়দুল কাদেরের সার্বিক তত্ত্বাবধানে আওয়ামী লীগ এবং তাদের দলীয় কর্মীরা, পাশাপাশি সরকারি কর্মকর্তা কর্মচারীরাও এসব প্রশ্নবিদ্ধ নির্বাচন প্রক্রিয়ায় সরাসরি যুক্ত ছিলেন। দেশ বিদেশে এই নির্বাচনের বৈধতা নিয়ে সমালোচনার ঝড় উঠেছিল, যা আজও রাজনৈতিক আলোচনায় ফিরে আসে। এবার সেই বিতর্কিত নির্বাচনের তদন্তে নামছে সরকার। গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা ও ভবিষ্যতের নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিতের লক্ষ্যে বাংলাদেশ সরকার জাতীয় নির্বাচন 2014, 18, 24 তদন্ত কমিটি গঠন করেছে। কমিশন ইতোমধ্যে বিজ্ঞপ্তি জারি করেছে সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রতিনিধি সশরীরে কমিশন কার্যালয়ে এসে অভিযোগ বা তথ্য দিতে পারবেন। এছাড়া ইমেইল, ওয়েবসাইটে অথবা ডাকযোগে তথ্য পাঠানোর সুযোগ রয়েছে। এমনকি সরাসরি উপস্থিত হয়েও তথ্য দেয়া যাবে। আলিফ চৌধুরী, বাংলা ভিশন।